আসসালামু আলাইকুম দর্শক। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে বিষয়টা হচ্ছে পেঁপেতে আমরা কিভাবে সেচ প্রয়োগ করব। পেঁপে যদি রোপণ করি আর সঠিকভাবে সেচ না দিতে পারি, তাহলে আমাদের পেঁপে গাছের গোড়া পচতে পারে, পেঁপে গাছটা ঢলে পড়তে পারে, এবং পানি যদি না দিই পেঁপে গাছ শুকিয়ে গিয়ে মারা যাবে। তাহলে আমাদের যে স্বপ্ন, যে গাছটা রোপণ করার সময় যে স্বপ্ন দেখছি, এটা সেখানে ব্যাহত হবে। তাই আজকের আমরা পর্বটা নিয়ে আসছি যে সঠিক নিয়মে কীভাবে সেচ দেওয়া যায়। তো এভাবে ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব পেঁপে সহ মোটামুটি যে কৃষিগুলো আছে এগুলোতে খুঁটিনাটি যে তথ্যগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন, এবং যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। হ্যালো দর্শক, আমি তৌহিদুল, আপনারা দেখতেছেন এগ্রো কৃষি বিডি ইউটিউব চ্যানেল। তো আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে এই সকল কৃষি সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের সামনে আমরা উপস্থিত করব। তাহলে চলুন আমরা ইন্ট্রোর মূল পর্বে চলে যাই। দর্শক দেখুন, আমরা এখানে পেঁপে গাছগুলোতে এদিকে একটা আমরা বেড করছি, আর এখানে আছে ক্যানেল। আমরা যখন পানি দেওয়ার যখন সময় হয়, মাটিটা যখন শুকিয়ে আসে, তখন আমরা এই ক্যানেলে পানিটা দিই। পানিটা দেখুন, এই ক্যানেলটা থেকে এই যে বেডটা আছে এই পর্যন্ত পানিটা আমরা সমতা রাখি। ফলে কি হয়, এই পানিটা এদিকে চুপসে আসে। দেখুন, চুপসে আসে এই পর্যন্ত চলে আসবে। আর গাছের শিকড়গুলো কিন্তু অটোমেটিক এদিকে থাকে। এত বড় গাছ, এদের শিকড় যখন এই পর্যন্ত থাকে, তখন এই জায়গার শিকড়গুলো এই পানিগুলো শোষণ করতে পারে। ফলে গাছগুলো তার পানির যে চাহিদাটা এটা পূরণ করে। ফলে দেখুন, আমরা যদি এই পানিটা যদি ঢালাও দেই এবং অতিরিক্ত দিই, আর এই গোড়া পর্যন্ত যদি আসে পানিটা, তাহলে কি হবে, এই গোড়াটা ছত্রাক, ব্যাকটেরিয়া, এ ধরনের অণুজীবগুলো বাসা বাঁধবে এবং এখানে পচন সৃষ্টি করবে, গাছটা ঢলে পড়ে মারা যাবে। ফলে আমাদের সঠিক যেই উৎপাদন এটা তো হবেই না, আমাদের এই পেঁপে চাষে লস গুনতে হবে। তাই আপনারা যদি সঠিক ফলন চান এবং গাছকে সুস্থ রাখতে চান, সেচ তো অবশ্যই দিতে হবে। তো সেচটা অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে দিতে হবে। আশা করি আপনারা যদি এইভাবে সেচ দেন এবং এখান থেকে ন্যূনতম জ্ঞানটা ধারণ করে সেম এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন, সেচটা প্রয়োগ করতে পারেন, তো আশা করা যায় আপনাদের পেঁপেতে অন্তত সেচ প্রদানে ক্ষতি হওয়ার সম্মুখীন খুব কম হবে।